তো যাই হোক ধোয়া গাইতে হয়, আমরা কালকে ভাসিয়ে দিয়েছি। তো যাই হোক আজকে সত্যি বেহুলা এই মা মনসা পর্বের হচ্ছে বেহুলা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ। বেহুলার যে যিনি আমাদের বেহুলার ভূমিকায় অভিনয় করছেন, সত্যি উনি আজকে সারা রাত্রি আমাদের সঙ্গে এভাবে অভিনয় করে কাটাবেন, কালকেও কাটাবেন, তারপরের দিনও কাটাবেন, 3 দিন। আজকে থেকে ওরই পাল্লা, শুধু আমরা একটু একটু আরাম করব, ও বেশি বেশি কাজ করবে। তো যাই হোক এই যে একটা ছেলে একটা মেয়ে এসে যে বেহুলা আছে যে অভিনয় করবে আপনাদের সম্মুখে, শুধু অভিনয়গুলো আপনারা দেখবেন। আজকে ছোট্ট করে একটা ধোয়া গাইব বেহুলার ভাসান খণ্ডের, তারপর আমাদের অভিনয় পালা শুরু হবে। ভাসিল ওরে সাগরে চলে বারে ভাসিল নমস্তে দেবী মাগো নারায়ণী ভাসে যখন কলার মান্দাস শ্বশুর ঠাকুরের কাছ থেকে চেয়েছিল, শ্বশুর ঠাকুর উচিত মূল্য দিয়ে সেই কলার মান্দাসটা দিয়েছিল। বেহুলা ভিক্ষে করে কলার মান্দাসের মূল্য দিয়ে তারপরে সাগরে ভেসেছিল। ভাসবার সময় শ্বশুর ঠাকুর তাকে পরীক্ষা করলো, লোহার শৃঙ্খল দিয়ে বেঁধে রেখেছিল। এই লোহার শৃঙ্খল যদি ছিন্ন করে ভাসতে পারো, তুমি যেতে পারো, তাহলেই তোমাকে আমি যেতে দেবো, নইলে যেতে দেবো না। তাই কি করেছে, ওরে লোহার শৃঙ্খল ছিন্ন করে চলিতে লাগিল আমার এক দাদা আসরে এসে আসরে গিয়ে শোনা, এই শোনা, পাগলা হয়ে গেছো তুমি না, চলে যাবে, অসুবিধা নাই, এই যে থামো একটু। হ্যাঁ, এদিকে এক দাদা এসে সকলকে আমাদের নর্তকীগুলোকে 10 টাকা করে দান করেছে।
আরেক দাদা সেও এসে 10 টাকা করে দান করেছে। দাদারা ভালো থাক। টাকা পয়সা আমি বলেছি না দাদা, টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সব পড়ে থেকে যাবে, মানুষ মরে গেলে কিচ্ছু সঙ্গে যাবে না, একমাত্র ভালোবাসা। আর আমরা যখন মরে যাব কিছুই আর দেখতে পাবো না, অন্ধকার হয়ে যাবে। বেশি হয়ে গেল না? এই তো একটা বেশি হয়ে গেছে না? এটাও দান করে দিয়ে দাও। হ্যাঁ ওখানে আছে, ওইখানে ওখান থেকে আসবে, ও তো সেজে গেছে, ওখানে দিয়ে দাও, যাও ওখানে যেতে দাও। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, দাদারা ভালো থাক এবং সুখে থাক, ওদের দান দ্বিগুণ হোক, গোবিন্দের চরণ যেন পাই, এ শুধু মায়ের কাছে বলবো। মা মনসা কৃপা করুক। দুজন দাদা, কি নাম গো দাদা তোমার? আমার নাম কালী। কালী। কালী দাদা এসে 60 টাকা দান করেছে। আর দাদা তোমার নাম? পোতা ভাল্লার, সেও 60 টাকা দান করেছে। মা মনসা কৃপা করুক, 60 টাকা যেন 60 গুণ হোক এবং ধন লক্ষ্যে বৃদ্ধি পাক।